একটা দল। আজকে কৃষক দলের নেতৃবৃন্দ রাস্তাঘাট বইরে যাওয়ার কথা, এখন তো পুলিশের ভয় নাই। আপনাদের উপস্থিতি খুবই কম। আমি আশা করব আগামী কাল, পরশু এবং 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এবং রাজপথ দখলে রাখবেন। স্ব ইউনিটগুলি আপনারা এখন থেকে আপনারা কাজ করবেন। শুধু কৃষক দলের প্রতি আমার এই নির্দেশ না, জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন, পৌর বিএনপি, উপজেলা বিএনপি 9টা ইউনিট সহ আপনারা রাজপথ দখলে রাখবেন। আমার কাছে একটা তথ্য আছে, আমি প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই, যে কোনো মুহূর্তে সেই ভারতে বসে থেকে যে দুষ্কৃতকারী সে মহিলা যে কোনো সময় একটা বার্তা দিতে পারে এবং এই দেশকে অশান্ত করার জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের টাকাও নাই, অস্ত্রও নাই, আমাদের শুধু জনসমর্থন আছে। দেশের বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিকেরা আছে। আমরা ইনশাল্লাহ খালি হাতেই তাদেরকে প্রতিহত করব। আগামী 16 তারিখে, আগামী 16 মার্চ, 16 ডিসেম্বর, আগামী 16 ডিসেম্বর আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা সকাল 10টা থেকে এই পার্টি অফিসে আসবেন। সেদিনকে শেরপুরে সর্বকালের সর্ববৃহৎ একটা র্যালি হবে। র্যালি শেষে এখানে বক্তব্য হবে, ওখানে থানার মোড়ে সারাদিন গান হবে। আপনারা ইনশাল্লাহ সেদিন পেটে পাথর বেঁধে চলে আসবেন। ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে সারাদিন আমরা মাঠে থেকে, আমিও থাকবো, আমি আসছি আর যাবো না, আমি 17 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এই আহ্বান জানিয়ে। এবং আজকে বিকালে, এই সন্ধ্যার পরে সকলেই আবার পার্টি অফিসে আসবেন, আমিও আসবো। আমরা একটা মিছিল করব, সন্ধ্যার পরে একটা মিছিল করব। প্রতিদিনই 17 তারিখ 16 তারিখ পর্যন্ত একটি করে মিছিল হবে। এই আহ্বান জানিয়ে আজকে যারা দূর দূরান্ত 9টি ইউনিট থেকে যারা আসছেন, নকলা, নালকাবাড়ি, শিরবতী, ঝিনাইগাতি, শেরপুর সদর এবং শেরপুর পৌর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের স্পেশাল পিপি অ্যাডভোকেট রুবি আন্টি সহ সকলকে ধন্যবাদ দিয়ে যারা কষ্ট করে আসছেন। আমিও কিন্তু কষ্ট করে আসছি, রাত্রের অনেক গভীর রাত্রে, আমি রাত্রে 4-5টার সময় সে নামছি, কুয়াশার জন্য আসতে যায় না। তারপরে আমাকে যখন ওরা ফোন দিচ্ছে, আমি বলছি আমি আসবো। আমি কিন্তু দিনে আসতে পারতাম, শুধু আপনাদের দিকে তাকিয়ে, কৃষক দলের দিকে তাকিয়ে, এই সুন্দর মুখগুলো দিকে তাকিয়ে, এই 18 কোটি জনতা যাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, কৃষকদের দিকে তাকিয়ে, কৃষকেরা আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কোন ধরনের কোন হিচিংয়ে যাবেন না, দুর্ব্যবহার করবেন না। অত্যন্ত সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করব। এটা দেশ না, এনডিএ জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ যে সরকারকে সহযোগিতা করার জন্য। আপনারা দেখছেন ইতিমধ্যে পুরানা পল্টনে জনাব রেজভি আহমেদের নেতৃত্বে ভারতীয় শাড়ি পুরানো হয়েছে, ভারতীয় পণ্য বর্জন করা হয়েছে এবং ভারতের যে আগ্রাসী ভূমিকা, সেটা আমরা জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা এবং ধিক্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল শেরপুর জেলা শাখা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম।